ভাইয়া আমি কি সেকেন্ড টাইম দেব? ভাইয়া তুমি কেন সেকেন্ড টাইম দেবে না সেটা আমাকে বলো। তোমার সামনে আরো একটা সুযোগ রয়েছে তোমার নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য, তাহলে তুমি কেন এই সুযোগটা কাজে লাগাবে না? ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে দেশে যে টপ গুলো ইউনিভার্সিটি রয়েছে, যেমন জাহাঙ্গীরনগর, তারপর রাজশাহী, চট্টগ্রাম, বিউপি, তারপরে গুচ্ছ, এই টপ ইউনিভার্সিটিগুলোতে তুমি কিন্তু পড়ার সুযোগ পাচ্ছ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে। তো এটার জন্য তোমার যেটা প্রয়োজন ভালোভাবে প্রিপারেশন নেওয়া। দেখো তুমি কিন্তু প্রথম যখন ছিল আর কি, ফার্স্ট টাইমার হিসেবে যখন পরীক্ষা দিয়েছো, হয়তো তুমি গদ বাঁধা পড়াশোনা করেছো কি কোন ইউনিভার্সিটির জন্য কতটুকু কোন বিষয়গুলো পড়া প্রয়োজন এটা তুমি আসলে বুঝতে পারো নাই। এই যে আমাদের যে অ্যাডমিশন সিলেবাস, যেটা অ্যাডমিশন সিলেবাসটা কিন্তু অনেক বেশি গভীর। এটার জন্য তোমার দরকার হলো ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারা। এই ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন না বোঝার কারণে কিন্তু সেই অনুযায়ী পড়াশোনা না করতে পারার কারণে কিন্তু তোমার ইউনিভার্সিটিগুলোতে চান্স মিস হয়ে যায়। এটা কিন্তু অনেক বেশি দুঃখজনক ব্যাপার। তো এই জন্য তোমার আসলে প্রয়োজন ভালো একটা গোছানো প্রিপারেশন নেওয়া। তোমার জন্য এটা যে বিষয়টা অনেক বেশি জরুরি সেটা হলো কোন বিশ্ববিদ্যালয় কি রকম করে প্রশ্ন করে থাকে, কোন টপিকস থেকে প্রশ্ন করে থাকে। এই যে টপিকস অ্যানালাইসিসের ব্যাপারটা, এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো তুমি যদি নিজে নিজে প্রিপারেশন নিতে যাও আর কি, তো মনে করতেছো আমি তো পড়ছি, আমার কাছে বই আছে, আমি একটু নিজে নিজে প্রিপারেশন নিতে যাই, তো এটা আসলে কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যাবে। তুমি যদি আসলে সঠিক গাইডলাইন না পাও, তুমি যদি সঠিক গাইডলাইন পাও তাহলে তো মাশাআল্লাহ সমস্যা নাই। আর এই সঠিক গাইডলাইনের জন্য তুমি কিন্তু আমাদের যে ব্যাচ রয়েছে সেকেন্ড টাইম আর অ্যাডভান্স যে ব্যাচটা রয়েছে, এখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। এই ব্যাচটা আসলে আমাদের ফাউন্ডেশন কোর্সের মতো। একেবারে আমাদের প্রথম ধরো যদি বিউপি হয়, বিউপি থেকে শুরু করে একেবারে 7 কলেজ পর্যন্ত যতগুলো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হবে, আমরা সব প্যাটার্ন অনুযায়ী তোমাদের ক্লাস নেব, আমাদের পরীক্ষা থাকবে, সবকিছু একটা গুছানো থাকবে। এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো তোমার হাতে সুযোগ রয়েছে, তুমি কিসের জন্য নিজেকে যোগ্য প্রমাণ করবে না? এটা কিন্তু আসলে তুমি নিজের সাথে একটু বোঝো। যে প্রথম যে প্রশ্নটা তুমি করেছিলে যে ভাই সেকেন্ড টাইম দিব কি না, সেকেন্ড টাইম আসলে আমি মনে করি তোমার দেওয়া অনেক বেশি উচিত। তোমার আশেপাশে যে টক্সিক পিপল গুলো রয়েছে যারা তোমাকে সবসময় নেগলেক্ট করতেছে, তোমার যে বন্ধু অন্য একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, সেও তোমার এসএমএস এর ভালো মতো রিপ্লাই করতেছে না, মানে অন্যরকম একটা ভাব নিচ্ছে তোমার মধ্যে। তো মানে ব্যাপারটা আসলে দুঃখজনক। কি আর করবা তুমি, মানে ধরে নাও যে তোমারই ফল্ট এটা। তো ফল্টকে এখন তোমার কি করতে হবে, ভালো কাজে লাগাতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে যে না আমি পারবো, আমাকে পারতেই হবে। তোমার মধ্যে কিন্তু অনেক বেশি একটা আত্মবিশ্বাস থাকা লাগবে। সেলফ কনফিডেন্স যদি আপনার না থাকে তাহলে কিন্তু হবে না। আত্মবিশ্বাস রাখবেন যে আমি পারবো, আমাকে অবশ্যই অবশ্যই পারতে হবে। তো এই জন্য আসলে একটা গুছানো প্রিপারেশন প্রয়োজন। আপনি চাইলে কিন্তু আমাদের যে ব্যাচটা রয়েছে সেখানে ভর্তি হতে পারেন। তো এই পর্যন্তই, আপনাদের সাথে ছিলাম আমি রাকিবুল ইসলাম, উইলান অ্যাডমিশন কেয়ার থেকে।